মাজারকে কেন্দ্র করে একটা দল গড়ে ওঠা, সেটার আরাধনা করা, সেটার পাশে ধ্যান করা, পাশে ঘিরে মিলাদ করা, মাজারের লোকটার বরকতে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা ভাবা, তার কাছে চাওয়া, মাজারে সেজদা করা, এই সব কিছু ইসলামে অত্যন্ত গর্হিত অপরাধ। ইসলামে যতগুলো অন্যায় বা গুনাহ আছে, সবচেয়ে উপরের মাত্রার গুনাহ হলো শিরক। আল্লাহ এবং বান্দার মাঝখানে অন্য কাউকে হাজির করা, তাকে সুপারিশকারী হিসাবে হোক, তিনি বরকতময় হিসাবে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, তার পা ধরে আমরা জান্নাতে চলে যাব, এরকম যেই কোনো বিশ্বাসের কারণে হোক, এভাবে আল্লাহ এবং বান্দার মাঝখানে অন্য কাউকে হাজির করা, এটা ইসলামে অত্যন্ত গর্হিত অন্যায়, অত্যন্ত গর্হিত পাপ। এবং ইসলাম সবচেয়ে বেশি যে সংস্কারটা করতে চেয়েছে দুনিয়ায়, সেটা হলো মানুষকে শিরকের পথ থেকে আল্লাহর পথে নিয়ে আসা। আল্লাহর সাথে শরিক করার যে পথ, সেই পথ থেকে আল্লাহর ইবাদতের পথে নিয়ে আসা। আল্লাহর সাথে যেন মানুষের সম্পর্কটা সরাসরি হয়, কোনো মাধ্যমের আওতায় যেন না হয়। এবং মাজারের যে সংস্কৃতি, তারা যে ইসলামটা চর্চা করছেন, এখানে আসলে আল্লাহ এবং বান্দার মাঝখানে একটা মাধ্যম হাজির করা হয়েছে। এটা তারা স্বীকার করেন আর না করেন, তারা সরাসরি সেজদা করেন আর না করেন, তারা আসলে ওই মাজারের যিনি শুয়ে আছেন তাকে নিজেদের ত্রাণকর্তা, নিজেদের সাহায্যকারী, বিপদে আপদে ভরসা রাখার মতো কিছু তারা মনে করছেন। এবং এটা হয় কিছু ক্ষেত্রে সরাসরি শিরিক, যেখানে তারা সেজদা করছেন, কিছু ক্ষেত্রে সরাসরি শিরিক না হলেও একটা শিরকের আবহ এখানে তৈরি হয়। তো সুতরাং যারা আসলে ইসলাম পালন করতে চান, যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চান, তারা সম্পর্কটা সরাসরি আল্লাহর সাথে করেন। কোনো কিছু দোয়া, আপনার কিছু দরকার, আপনার কোনো প্রয়োজন আছে, আপনি কোনো বিপদে আছেন, আপনি সরাসরি আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আল্লাহ তাআলাই আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন, আল্লাহ তাআলাই আপনার ঋণগ্রস্ত হইলে আপনার ঋণ মুক্ত হওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলাই করবেন। এখানে অন্য কারো কোনো শক্তি নাই, ওই মাজারে শুয়ে থাকা কোনো লাশের কোনো শক্তি নাই আপনার সমস্যা সমাধান করার। তাদের সুপারিশ করার কারণে আল্লাহ তাআলা দিবেন, এটা যদি বিশ্বাস হয় তাহলে বিশ্বাস করেন। আপনি কোরআন একটু পড়ে দেখেন যে আল্লাহ তাআলা কী চান। আল্লাহ তাআলা চান যেন আপনারা সরাসরি আল্লাহর কাছে চান। আমরা মাজার যারা পালন করে তাদের উপর কোনো হামলা হোক, এটা আমরা কোনোভাবেই চাই না। কেউ আইন লঙ্ঘন করে এই মাজার ভেঙে ফেলুক, এটাও আমরা চাই না। তবে সবাইকে আমরা সঠিকটা জানাইতে চাই যে আল্লাহ তাআলা এগুলো আসলে পছন্দ করেন না। আপনারা কোরআন পড়লে আপনারা স্পষ্ট বুঝবেন, হাদিস পড়লে স্পষ্ট বুঝবেন যে ইসলামের অবস্থান এটা পুরোপুরি বিপরীত। মুশরিকরা যেভাবে বিভিন্ন দেবদেবীর আরাধনা করত, তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। তারাও মনে করত যে আল্লাহ তাআলাই শাসনকর্তা, আল্লাহ তাআলাই রব, আল্লাহ তাআলা